আগ্রহটা, মানে যে বিষয়টা আপনার জানার আগ্রহ থাকে সেটা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা জেনে নিচ্ছেন। হ্যাঁ, এই কথাগুলো বলে শুরু করে থাকি একটাই মাত্র কারণে যে আপনারা এই কাজের সন্ধানে অনুষ্ঠান নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রতিনিয়তই দেখছেন। বলবো একটা কথাই যে রাজ্যেরই হোক বা কেন্দ্রীয় সরকারেরই হোক, প্রচুর সংখ্যক চাকরির খবর কিন্তু রয়েছে আমাদের হাতে। আমরা যখন কম্পাইল করছিলাম তখন শুরুতেই যে একটা জিনিস দেখছি যে সর্বভারতীয় স্তরে যারা একেবারে ইয়থ রয়েছেন, অর্থাৎ যুব সম্প্রদায়ের লোকরা রয়েছেন বা যুবতীরা রয়েছেন, বিশেষ করে ওনারা কনস্টেবল জিডি বলে একটা চাকরির কথা বলে থাকেন, যেটা সর্বভারতীয় স্তরে হয়ে থাকে। আমরা সবাই জানি যে আমাদের ডিফেন্সে অর্থাৎ প্রতিরক্ষাতে যে 6টি উইংস রয়েছে, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল, তারপর সিআইএসএফ, এসএসবি, এগুলোতে রিক্রুটমেন্টের জন্য অনেক ছেলে মেয়েরা কিন্তু উদ্গ্রীব হয়ে থাকে যে কখন বেরোবে। একটা কথা আমরা সবাই জানি যে গত বছর কিন্তু করোনা আবহে সেই রিক্রুটমেন্টটা হয়নি। এবার কিন্তু যথারীতি এসএসসি ঘোষণা করেছিল যে মার্চ মাসের শেষ দিকে বিজ্ঞপ্তি বের হবে। সবাই উৎকণ্ঠার সঙ্গে কিন্তু বিজ্ঞপ্তির দিকে চোখ রেখেছিলেন, কিন্তু কি বলবো, এসএসসি থেকে পুনরায় জানিয়ে দেওয়া হয়েছে যে না, এই বিজ্ঞপ্তিটা টেকনিক্যাল কারণেই হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভের যে কারণ অর্থাৎ প্রশাসনিক যে কারণেই হোক, সে কারণে নিয়োগের যে প্রক্রিয়াটা সেটা প্রায় 1.5 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে এখন সবাই জিজ্ঞাসা করছেন যে কবে বেরোবে। সম্প্রতি এ ধরনের কিন্তু আমরা একটা বিজ্ঞপ্তি পেয়েছি স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে। মে মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি বেরোবে, আর বিজ্ঞপ্তি বেরোনোর পর প্রায় 1 মাস সময় দেওয়া হবে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সারা দেশ থেকে হিসেব করলে প্রায় ধরুন 20,000 এরকম রিক্রুটমেন্ট হবে, এই ধরনের একটা আভাস রয়েছে। এই 20,000 যে হবে তার জন্যে কিন্তু যে অন্ততপক্ষে 2-3টা আপনাকে গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার কথা, অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে বয়সের কথা, 18 থেকে 23-এর মধ্যে হতে হবে যদি আপনি জেনারেল হন। ওবিসি হলে 3 বছর, এসসি এসটি হলে 5 বছরের শিথিলতা পাবেন। আর পাশাপাশি আপনার দেহের যে কিছু গঠন অর্থাৎ শারীরিক উচ্চতা, এগুলোর কিছু বাধ্যবাধকতা থাকবে। এগুলি যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন আপনারা অবশ্যই দেখে নেবেন। তেমন একটা ভেরি করে না, অর্থাৎ বিগত সময়ে যেরকম মাপ ছিল এবারেও হয়তো সেরকমেরই মাপ থাকবে। তবে তবুও বলবো, যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন কিন্তু আপনারা বিজ্ঞপ্তির মধ্যে এই শারীরিক উচ্চতার কথা বা যে চোখের যে বিষয়টা রয়েছে সেই মাপঝোঁকগুলি অবশ্যই দেখে নিতে হবে। আর এইটুকুন নিশ্চয়ই আপনারা জানেন যে এতে চাকরি পেতে হলে আপনাকে দুদিক থেকে দুটো বিষয়ে কিন্তু আপনাকে প্রস্তুত নিতে হবে। একদিকে হচ্ছে আপনার যে শারীরিক সক্ষমতার পরীক্ষাটা হবে, আরেক দিকে লিখিত নয়, বর্তমানে লিখিত পরীক্ষা হচ্ছে না, কম্পিউটার ভিত্তিক যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার জন্য কিন্তু আপনাকে প্রস্তুত হতে হবে। তো যে কথাটা বলছিলাম যে এখন বিজ্ঞপ্তিই বের হয়নি, অতএব কেন আপনাদেরকে এই কথাটা বলছি বা বিজ্ঞপ্তির কথাটা কেন আগাম জানাচ্ছি, একটাই মাত্র কারণ, শুধু আমি কেন, স্টাফ সিলেকশন কমিশন থেকেই বিষয়টা আগাম জানিয়ে রাখতে চাইছে। বলছে যারা আগ্রহী রয়েছেন আপনারা কিন্তু যথারীতি একদিকে যেমন আপনারা মাঠে যাবেন মানে হচ্ছে আপনাদের যে শারীরিক কসরত, অন্ততপক্ষে আপনারা সবাই অবগত রয়েছেন যে সেখানটায় শারীরিক যে সক্ষমতার পরীক্ষা দিতে হয়, শুধুমাত্র একটা ইভেন্ট রয়েছে, যেই ইভেন্টটাতে আপনাকে সফল হতে হবে, সেটা হচ্ছে দৌড়, রানিং। আর রানিংয়ের একটা নির্দিষ্ট মাপ রয়েছে, যেমন ধরুন যারা ছেলেদের জন্যে সেটা 5 কিলোমিটার দৌড়তে হয়, এর জন্যে সময় বরাদ্দ থাকে 24 মিনিট। ঠিক তেমনি মেয়েদের ক্ষেত্রে
1.6 কিলোমিটার দৌড়তে হয়, আর তার জন্য টাইম বরাদ্দ থাকে 8.5 মিনিট। তো এই বিষয়গুলো বলার পেছনে একটাই কারণ, যে আপনারা যেন যথারীতি আপনাদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় সাফল্য পেতে পারেন, তার জন্যে এখন থেকেই আপনারা কিন্তু যথারীতি আপনাদের প্রস্তুতি শুরু করে দিতে পারেন। হ্যাঁ, আর পাশাপাশি এইটুকুন অবশ্যই জেনে রাখুন যে যে পরীক্ষা, অর্থাৎ কম্পিউটার ভিত্তিক যে অনলাইনে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু আগে নেওয়া হবে, আর এরপর যারা সফল হবেন তাদের ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। তো বুঝতেই পেরেছেন, তো আপনার এই শিক্ষাগত যে বিষয়টা, অর্থাৎ যে পরীক্ষা দিতে হবে, পুঁথিগত জ্ঞান অর্জন করার পর যে আমরা পরীক্ষা দিয়ে থাকি, এই ধরনের কম্পিউটার ভিত্তিক আপনাকে পরীক্ষা দিতে হবে, তার জন্য কিন্তু আপনাকে যথারীতি প্রস্তুতি শুরু করে দিতে হবে। হ্যাঁ, যে সংক্ষিপ্ত আকারে যে বিষয়গুলো বলার সেটা বলে দিয়েছি, আর দুটো বিষয় এই মুহূর্তে বলতে পারবো না। একটা হচ্ছে শূন্যপদের সংখ্যাটা, এক্সাক্ট সংখ্যাটা সম্ভাব্য বলে দিয়েছি, প্রায় 20,000 রিক্রুটমেন্ট হতে পারে, এ ধরনের একটা আভাস দিয়েছে, এসএসসি থেকেই দিয়েছে, সেটা জেনেই আপনাদেরকে জানাচ্ছি। আরেকটা জিনিস যেটা বলতে পারবো না সেটা হচ্ছে অ্যাপ্লাই করার, অর্থাৎ অনলাইনে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, সেই অ্যাপ্লাই করার শেষ তারিখটা কবে, এখনো শুরু হয়নি, কবে থেকে শুরু হবে আর কবে শেষ হবে এই দুটো তারিখ এই মুহূর্তে বলতে পারছি না, বেরোয়নি বিজ্ঞপ্তি এখনো, শুধু সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি আকারে বেরিয়েছে ক্যান্ডিডেটদেরকে আগাম সূচনা দেওয়ার জন্য, যে আপনারা যথারীতি প্রস্তুত হন। হ্যাঁ, তাই আপনাদের উদ্দেশ্যে আমিও আপনাদেরকে এই ধরনের একটা বার্তা দিয়ে রাখছি যে আপনারাও কিন্তু যথারীতি, কেননা আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে এই পরীক্ষাটার অপেক্ষায় ছিলেন, আপনারা প্রায়শই ফোনে আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে এসএসসি কনস্টেবল জিডির বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো আমরা এরকম বলেছিলাম যে মার্চের শেষ দিকে, বিশেষ করে 25 মার্চে বেরোনোর কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত স্টাফ সিলেকশন কমিশন সেটাকে সরিয়ে মে মাসের প্রথম সপ্তাহে নিয়ে এসেছে। অতএব আপনাদের ধৈর্যের বা অপেক্ষার যে বাঁধ সেটা হয়তো শেষ হতে চলেছে, আপনারা ইতিমধ্যেই পেয়ে যাবেন। এ ধরনের এই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে ভেরি সুন ওনারা অনলাইনে অ্যাপ্লাই করার সুযোগ করে দেবে। তো যাই হোক, আগাম একটা খবর জানানোর পর এবার আমাদের রাজ্যের কিছু চাকরির কথা বলছি। যেমন ধরুন, যারা বেশ ধরুন হিসেব করলে প্রায় 6-7 মাস আগে আপনারা টিপিএসসি পরীক্ষার মাধ্যমে পিএ গ্রেড 2 পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2-র যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটায় আপনারা বসেছিলেন, যেটা প্রিলিমিনারি পরীক্ষা ছিল। প্রিলিমিনারি পরীক্ষায় যারা সফল হয়েছেন, আপনারা অপেক্ষায় ছিলেন কবে রেজাল্ট আউট হবে। কেন রেজাল্ট আউট হলে কি হবে, এটাও আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে রেজাল্ট আউটের পর আপনাদের কিন্তু যথারীতি টাইপরাইটিং টেস্ট এবং শর্ট হ্যান্ড টেস্টের জন্য ডাকা হবে। একদম ঠিক, ডাকা হয়েছে। অনেকেই জেনে গেছেন, কিন্তু অনেকেই আবার জানেন না। যারা জানেন না ওনারা ফোন করে জিজ্ঞেস করছেন যে আমরা যে পরীক্ষা দিয়েছিলাম তার রেজাল্ট কবে বেরোবে। হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে বলছি, রেজাল্ট যথারীতি বেরিয়ে গেছে। যারা সফল হয়েছেন, আপনারা টিপিএসসির ওয়েবসাইটে লগ অন করে আপনাদের রোল নম্বরটাকে মিলিয়ে নিন, দেখুন আপনার নম্বরটা তাদের তালিকায় প্রকাশিত হয়েছে কিনা। যদি হয়ে থাকে, পাশাপাশি আপনাকে আরও একটা জিনিস দেখে নিতে হবে যে আপনার টাইপরাইটিং টেস্ট এবং শর্ট হ্যান্ড টেস্ট ঠিক কবে এবং কখন হচ্ছে, কোথায় হচ্ছে। সেটা সবার জন্য একটাই জায়গা, সেটা আমরা জেনে গেছি ইতিমধ্যে। যারা জানেন না, জানিয়ে রাখছি, সেটা বুজ্জংনগরে যে নিলেট কলেজ রয়েছে বা ইনস্টিটিউট রয়েছে, সেখানটায় আপনাদের এই টাইপরাইটিং টেস্ট এবং শর্ট হ্যান্ড টেস্টের ব্যবস্থা করা হয়েছে, যেটা চলবে 3 দিন। 27 এপ্রিল থেকে শুরু হবে, 28 এপ্রিলও হবে এবং 29 এপ্রিল পর্যন্ত চলবে। এই 3 দিন যে পরীক্ষা নেওয়া হবে,
টাইপরাইটিং টেস্ট এবং শর্ট হ্যান্ড টেস্ট, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পরীক্ষাটা তো আর একসঙ্গে হুড়হুড় করে হবে না, সেটা 1 বাই 1 বা একটা গ্রুপের পর একটা গ্রুপ এইভাবে হবে। তাই আপনারা অবশ্যই কিন্তু এদের বিজ্ঞপ্তি নয়, এদের ওয়েবসাইট দেখে আপনারা নিশ্চয়ই দেখে নিতে হবে যে আপনার পরীক্ষাটা ঠিক কোন তারিখে হচ্ছে আর কোন শিফটে হচ্ছে। 3টি শিফটে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ আপনার পরীক্ষা পার্টিকুলার কোন শিফটে হবে সেটা কিন্তু আপনি নোট করে নেবেন যারা সফল হয়েছেন। তো এইভাবে বলার পেছনে একটাই কারণ রয়েছে যে অনেক প্রার্থীরাই কিন্তু অত্যন্ত সিরিয়াসলি ওনারা পরীক্ষা দিয়েছেন, প্রিলিমিনারি পরীক্ষার কথা বলছি, এবং পরীক্ষা দেওয়ার পর আপনারা কিন্তু অপেক্ষায় রয়েছেন রেজাল্ট আউটের। তো এইবার দেখুন, আপনি জানলেনই না রেজাল্ট আউট হয়ে গেছে, আপনার পরীক্ষার দিনক্ষণ ঘোষিত হয়েছে, তো কেন আপনি অপেক্ষা করছেন যে আপনার বাড়িতে কল লেটার আসবে? না, এই সুযোগ নেই। কল লেটার কিন্তু আর ডাকযোগে আসবে না, আপনাকে যথারীতি টিপিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, যারা সফল হয়েছেন আপনাদেরই কিন্তু একমাত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। তাই টিপিএসসির ওয়েবসাইট দেখে আরও বিস্তারিত কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে যে কিভাবে বা কোন উপকরণ নিয়ে আপনাকে পরীক্ষা হলে যাবেন বা পরীক্ষা হলে যেতে হবে। এই বিষয়গুলো কিন্তু এদের ওয়েবসাইটে পরিষ্কার উল্লেখ রয়েছে। এগুলো দেখার জন্য আমি অবশ্যই বলবো এদের ওয়েবসাইট থেকে আপনাকে দেখে নিতে হবে। হ্যাঁ, তো আগেই বলেছি কেন দেখবেন, কারণ দিন তারিখটা দেখতে হবে, আপনার কোন শিফটে পরীক্ষা হচ্ছে সেটা দেখতে হবে। হ্যাঁ, তো যারা সফল হয়েছেন অবশ্যই কিন্তু এই বিষয়টা একটু যত্ন সহকারে দেখে আপনারা আপনাদের পরবর্তী ধাপ বলতে গেলে এই যে টাইপরাইটিং টেস্ট এবং শর্ট হ্যান্ড টেস্ট, এই দুটো ধাপের যে পরীক্ষা, এটাও আপনারা যেন সফল হতে পারেন, এই শুভেচ্ছা কিন্তু আমি কামনা করছি। তো পাশাপাশি জানাবো এদের ওয়েবসাইট থেকে দেখে আরও বিস্তারিত জেনে নেবেন। হ্যাঁ, তো এই ধরনের চাকরির কথা প্রচুর রয়েছে কিন্তু আমাদের হাতে। আরও একটা চাকরির কথা বলছি, যারা অ্যাপ্লাই করে এখন তাদের ওয়েবসাইট থেকে অনলাইনে আপনারা এডমিট কার্ড বা হল টিকিট যাকে বলি, এটা আপনারা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিচ্ছেন। আপনারা যথেষ্ট প্রস্তুতি নিচ্ছেন বা প্রস্তুত হচ্ছেন আগামী 24 এবং 25 যে এপ্রিল, পরপর দুদিন যে ঘটা করে পরীক্ষা হতে যাচ্ছে রাজ্যের, সারা রাজ্যে ধরতে পারেন যে এটা সারা রাজ্য জুড়েই পরীক্ষার ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রথম দিন অর্থাৎ 24 তারিখে হবে গ্রুপ ডির পরীক্ষা, আর পরদিন অর্থাৎ 25 এপ্রিলে নেওয়া হবে গ্রুপ সির পরীক্ষা। এগুলো আপনারা সবাই অবগত রয়েছেন। তো যে বিষয়টা বলার জন্যে এই কথাটাকে প্রসঙ্গ টেনে আমি বলছি সেটা হচ্ছে অনেক প্রার্থীরাই আপনারা এই আপনাদের যে কি বলবো আইডি, যে অ্যাপ্লাই করার সময় যে আপনারা যে আইডি ব্যবহার করেছেন বা আপনাদের যে পাসওয়ার্ড ব্যবহার করেছেন, এগুলোকে পুনরায় ব্যবহার করে আপনারা অনেকেই কল লেটার বা হল টিকিট ডাউনলোড করতে পারছেন না। অনেকে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন, তাদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ, খুবই সহজ। ইতোমধ্যে যারা পরীক্ষা নিচ্ছেন অর্থাৎ জেআরবিটি, যে আমরা সবাই জানি যে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, ওনারা যে ওয়েবসাইটের ব্যবস্থাপনা করেছে, ওখানটায় বিশেষ করে এডমিট কার্ড ডাউনলোড করার জন্যে একটা স্পেশাল লিংক স্থাপন করেছে। আপনারা এদের ওয়েবসাইটে লগ অন করলেই দেখবেন এডমিট কার্ড লেখা বলে একটা বলতে পারি ডান দিকে উপরের দিকে তাদের যে ওয়েব পেজটা থাকে, যে হোম পেজটা থাকে, সেই হোম পেজের ডান দিকে উপরে আপনি এডমিট কার্ড লেখা বলে একটা লেখা পেয়ে যাবেন। সেখানটায় যদি আপনি ক্লিক করেন তাহলে যথারীতি আপনাকে আর একটা মাত্র বিষয় আপনাকে উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার। তো দেখুন, আপনার আইডি এবং পাসওয়ার্ড এই দুটোর প্রয়োজন নেই।
এই দুটো ছেড়ে দিয়ে এবার যদি আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে যদি আপনি ক্লিক করেন, তবে কিন্তু আপনার এডমিট কার্ড ডাউনলোড করার প্রথমে জেনারেট করতে হবে, তারপর ডাউনলোড করে নিতে হবে। দুটো ধাপ রয়েছে, অর্থাৎ আপনি সহজে পেয়ে যেতে পারছেন। হ্যাঁ, এরপরও অনেকে বলতে পারেন যে না, আমার কাছে তো কঠিন লাগছে, আমি তো এত সহজে বিষয়টা বুঝতে পারছি না, তা আমি এই বিষয়টাতে পটু নই। বলতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার জন্য আরও একটা সুযোগ রয়েছে। হ্যাঁ, আপনি যেহেতু অ্যাপ্লাই করেছেন, অতএব আপনার এডমিট কার্ড বা কল লেটার অবশ্যই ইস্যু হয়েছে, আপনি পাবেন। আপনার অ্যাপ্লাই যদি যথারীতি সঠিক হয়ে থাকে, আপনার এডমিট কার্ড বা হল টিকিট মিস হবে না। তো ঘটনা হচ্ছে এরকম যে কোনো কারণে যদি আপনি আপনার হল টিকিট ডাউনলোড করতে না পারেন, যে সহজ উপায়টার কথা বলা হয়েছে সেটাতেও যদি না পারেন, তবে আপনাকে কিন্তু অবশ্যই তাদের যে অফিস রয়েছে, জেআরবিটি অফিস রয়েছে, সেখানটায় কিন্তু আপনাকে সরাসরি যেতে হবে। আর যাওয়ার সময় আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন, সে অ্যাপ্লাই করার সময় যে অ্যাকনোলেজমেন্ট যে কার্ড বা অ্যাকনোলেজমেন্ট যে শিট, যেগুলো আপনি প্রিন্ট আউট করে বের করেছিলেন, বা আপনি টাকা যে জমা করেছিলেন, অর্থাৎ ফি জমা করেছিলেন, ফি জমার পরিপ্রেক্ষিতে যে আপনার অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট কপি এসেছিল, সেগুলো যদি প্রিন্ট আউট করে থাকেন, সেগুলো আপনাকে নিয়ে যেতে হবে। যথারীতি নিয়ে গেলে একটু সময় অপেক্ষা করলে অবশ্যই কিন্তু আপনি আপনার হাতে এডমিট কার্ড নিয়ে বাড়িতে ফিরতে পারবেন। হ্যাঁ, তো এই কাজগুলো অবশ্যই ইতোমধ্যে আপনারা করে নেবেন। যারা এডমিট কার্ড পেয়ে গেছেন তাদের কথা আলাদা, আর যারা এখনো পাননি, আপনাদের জন্য বিভিন্ন উপায় রয়েছে। একে একে এক একটা উপায় অবলম্বন করে আপনারা এডমিট কার্ড বের করে নেওয়ার চেষ্টা করুন। আর 24 তারিখ এবং 25 তারিখ যারা দুটো পরীক্ষাই দিচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি দুদিন, আর যারা একটা পরীক্ষা দিচ্ছেন আপনারা একদিন দেখে নেবেন আপনার এডমিট কার্ডের দিন তারিখের কথা এবং সময়সূচির কথা। তবে একটা কথা অবশ্যই জেনে রাখা ভালো, আপনার এডমিট কার্ডে যে পরীক্ষার সময়ের কথা উল্লেখ রয়েছে, যেমন ধরুন 10টা থেকে 12টা উল্লেখ রয়েছে, কিন্তু আপনাকে এই নির্ধারিত সময়ের কম করে হলেও প্রায় 1.5 ঘন্টা আগে পরীক্ষা হলে পৌঁছানোর চেষ্টা করবেন। কেননা ওখানটায় বেশ কিছু কার্যক্রম রয়েছে, অর্থাৎ সেখানটায় আপনাকে অবশ্যই 1.5 ঘন্টা আগে উপস্থিত হওয়ার জন্য কিন্তু এডমিট কার্ডে লেখা রয়েছে। আপনারা সে অনুসারে আপনাদের যে নির্দিষ্ট পরীক্ষার ঠিকানা, অর্থাৎ যেখানটায় আপনার পরীক্ষা হবে, সেখানটায় আপনার পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন অন্ততপক্ষে 1.5 ঘন্টা আগে। আর যা উপকরণ নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, যেমন ধরুন ফটো আইডেন্টিটি প্রুফ নিতে হবে, যা রয়েছে আপনার কাছে। আধার কার্ড থাকতে পারে, ভোটার আই কার্ড থাকতে পারে, ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, প্যান কার্ড থাকতে পারে। এ ধরনের ফটো আইডেন্টিটি প্রুফ অবশ্যই আপনার নাম, যে নামে আপনি অ্যাপ্লাই করেছেন সেই নাম রয়েছে এমন ফটো আইডেন্টিটি প্রুফ কিন্তু আপনি নিয়ে যেতে হবে। আর সঙ্গে অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট পেন, কালো রঙের যে কালো কালির বল পয়েন্ট পেন নিয়ে যেতে হবে ওএমআর শিটে মার্ক করার জন্য, ডার্ক করার জন্য, অর্থাৎ ভরাট করার জন্য। হ্যাঁ, তো পরীক্ষার সিলেবাস এগুলো সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন, এগুলো বলে আর সময় নষ্ট করছি না। হ্যাঁ, নতুন কিছু যে চাকরির কথা রয়েছে সেগুলো একটু জানিয়ে দিচ্ছি। যেমন ধরুন, যারা বহিরাজ্যে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন, আপনাদের জন্যে মাধ্যমিক পাশ থেকে শুরু যে কোনো ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবেন। বয়স থাকতে হবে 45-এর নিচে। আপনার জন্য ইনভেস্টিগেটরের চাকরি, সুপারভাইজারের চাকরি, সিস্টেম অ্যানালিস্টের চাকরি রয়েছে। 463টি শূন্যপদ। 22 এপ্রিলের মধ্যে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আর কোন ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন সেটা জানার জন্য অবশ্যই আপনি আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা আমাদের সঙ্গে শেয়ার করুন, আমাদের সঙ্গে লিংক স্থাপন করুন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানিয়ে। আমরা জানিয়ে দেব আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইট যার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, চাকরি রয়েছে ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই মুহূর্তে 511 জন ম্যানেজার এবং হেড, অর্থাৎ যে
জোনাল হেড রয়েছে বা ডিসিপ্লিনের হেড রয়েছে, যে মুখ্য বা প্রধানের ভূমিকায় ব্যাংকে চাকরি হচ্ছে। 511টি শূন্যপদ 29 এপ্রিলের মধ্যে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা আপনি এনি গ্রাজুয়েট থাকতে হবে। আর ফিনান্সিয়াল সেক্টরে আপনাকে অবশ্যই দক্ষতা বা অভিজ্ঞতা আপনার থাকতে হবে, বয়স থাকতে হবে 40-এর নিচে। চাকরি রয়েছে আমাদের রাজ্যে প্রতিষ্ঠানে, সরকারি দপ্তরে ইনস্ট্রাক্টরের ভূমিকায় চাকরি হচ্ছে। 15 জনকে নিয়োগ করা হচ্ছে। এর জন্য আগামীকাল অর্থাৎ 15 এপ্রিলের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করা বাঞ্ছনীয়। বিটেক পাস করা থাকতে হবে আর বয়স থাকতে হবে 40-এর নিচে। ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে যারা বিটেক করে বসে আছেন বা অন্যান্য ডিগ্রি করেও বসে আছেন, আপনাদের থেকে আইইএস ইকোনমিক সার্ভিস বলা হয়, ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসে লোক নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে 26 জনকে মাত্র নিয়োগ করা হবে। কিন্তু যারা বিটেক করে বসে আছেন বা ডিপ্লোমা করেছেন ইঞ্জিনিয়ারিংয়ে, আপনাদের থেকে নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে। এটা হবে ইএসি, আর আগেরটা বলেছিলাম আইইএস। ইএসি মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন। এতে শূন্যপদের সংখ্যা রয়েছে 215টি। আর দুটো ক্ষেত্রেই ইউপিএসসির পরীক্ষা যেহেতু, আপনাদের একটা কথা অবশ্যই বলবো যে এর জন্য কিন্তু যে পরীক্ষা দেওয়ার যে আসন, সেটা কিন্তু রাজ্য ওয়ারি একটা নির্দিষ্ট সংখ্যা থাকে, সীমিত সংখ্যক। অর্থাৎ যারা আগ্রহী রয়েছেন বা উপযুক্ত রয়েছেন, শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে এই দুটো পোস্টে অ্যাপ্লাই করার জন্য, একটা ইএসি আর একটা আইইএস। ইএসি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন, যার জন্য যোগ্যতা চাই ডিপ্লোমা অথবা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং। আর আইইএস এর জন্য যোগ্যতা চাই ইকোনমিক সার্ভিস, যেটাকে বলা হয়। সেক্ষেত্রে আপনার যোগ্যতা চাই, যেমন ধরুন স্ট্যাটিস্টিক্সে আপনাকে ডিগ্রি পাস করতে হবে। আর আপনাদের একটা কথাই বলবো যে আপনারা কিন্তু যত শীঘ্র সম্ভব অ্যাপ্লাই করবেন, যদি আপনি আপনার শহরে পরীক্ষা দিতে আগ্রহী হন। অর্থাৎ ত্রিপুরার একটাই সেন্টার হয়ে থাকে, সেটা আগরতলা। আর আগরতলায় সেন্টারটা সীমিত সংখ্যক আসন থাকে। যারা আগে অ্যাপ্লাই করবেন, আপনাদের জন্য এই আসন বরাদ্দ করা হবে। যারা দেরিতে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ আসন পূরণ হয়ে যাবে, আপনাদেরকে অবশ্যই তখন আর আপনি আমাদের নিজ রাজ্যে অ্যাপ্লাই করতে পারবেন না। তখন আপনাকে মেট্রোপলিটন অন্যান্য শহরে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, এ ধরনের কিন্তু প্রচুর চাকরি রয়েছে। আমাদের রাজ্যের জাজ কোর্টে, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে, ওখানটায় 8ম শ্রেণী পাশদের থেকে 98 জন পিয়ন, গার্ড, আর্দালি এ সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু আপনাকে সরাসরি বা ডাকযোগে অ্যাপ্লাই করতে হবে। বয়স থাকতে হবে 40-এর মধ্যে, আর যোগ্যতা থাকা চাই 8ম মান পাস। তো এই ধরনের প্রচুর চাকরির খবর রয়েছে আমাদের কাছে। আপনাদের যতটুকু পেরেছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে জানাতে পেরেছি। আরও যা কিছু রয়েছে বা যেগুলো জানিয়েছি, তাদেরও যদি কোনো রকম তথ্যের আবশ্যকতা হয়, আপনারা আমাদের সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ স্থাপন করে নেবেন। আমরা আমাদের একটা ফোন নম্বর বলে থাকি, প্রয়োজনে আবারও বলছি, যারা ইচ্ছুক রয়েছেন নোট করে নিতে পারেন। 9436120305। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে হাই অথবা হ্যালো লিখে আপনারা স্থায়ী যোগাযোগ স্থাপন করার আগ্রহ প্রকাশ করুন। অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আমরা আপনাদেরকে ডেকে নেব এবং আপনার প্রয়োজনীয় যে ওয়েবসাইট বলুন বা আপনার যে প্রশ্নের জিজ্ঞাসা বলুন, তার উত্তর আপনারা পেয়ে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। তো চলুন, কাজের সন্ধানে অনুষ্ঠান এখানটায় শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।